হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস কোচিং সেন্টার। আজকে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যে মডেল লেসন 8-এর যেটা ক্লাস 7-এর স্টোরি অফ প্রসারপিন, সেই গল্পটা নিয়ে আমরা পুরো ডিটেলসে দেখবো আজকে, যে গল্পের বিষয়বস্তু কী আছে সমস্তটাই। তো তোমাদের যে লেসন 8 আছে সেই বইটা সামনে, সরকারি যে বই আছে সেই বইটা সামনে খুলে রাখবে, তারপরে লেসন 8 দেখো, স্টোরি অফ প্রসারপিন পার্ট 1। প্রথমে বলে রাখি গল্পটা সম্পর্কে, যে গল্পটা হচ্ছে কিন্তু পুরোটাই হচ্ছে গ্রিক এবং রোমান মাইথোলজির যে গল্প, সেখান থেকে কিছুটা অংশ নেওয়া আছে। প্রথমে তোমাদের যেটা দেওয়া আছে দেখো, এখানে দেখতে পাবে, দ্য স্টোরি অফ প্রসারপিন অ্যান্ড প্লুটো ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেট ব্যাকস টু এনসিয়েন্ট রোমান সিভিলাইজেশন। অর্থাৎ প্লুটো এবং প্রসারপিনের যে স্টোরিটা আছে সেটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, সেই প্রাচীনের যে রোমান সিভিলাইজেশন, রোমান সভ্যতা, সেখানে নিয়ে যাচ্ছে। তারপরে কি বলছে, এ সিমিলার স্টোরি ক্যান বি ট্রিটেড ইন এনসিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। বলছে একই ধরনের একটা স্টোরি কোথায় আছে, গ্রিক মাইথোলজিতেও কিন্তু একই ধরনের একটা স্টোরি কিন্তু বর্ণনা করা হয়েছে। হ্যান্ডেড ডাউন ফ্রম দ্য জেনারেশন টু জেনারেশন, মিথ ইজ ইমাজিনারি ন্যারেটিভ দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ। তো কী বলতে চাইছে এখানে, এখানে বিষয়টা হচ্ছে যে এটা কোনো একজন লিখেছে বা একজন করেছে সেরকম বিষয়টা না, এটা জেনারেশন আফটার জেনারেশন, অর্থাৎ লোকের মুখে 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 এটা বেড়ে বেড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এটা কী নিয়ে, পুরোটাই কিন্তু মিথ, পুরোটাই কিন্তু ইমাজিনারি স্টোরি, মানে পুরোটাই কল্পনা, এটার সঙ্গে বাস্তবের কিন্তু কোনো মিল নেই, ঠিক আছে। আর কী কী এক্সপ্লেন করে, এটাকে নেচার এক্সপ্লেন করে, তার সঙ্গে কিছু মিস্ট্রিয়াস জিনিসকে এক্সপ্লেন করে, কোনো রকম রহস্য জিনিসকে এক্সপ্লেন করে, এই বিষয়টাকে আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। তো ভালো করে দেখবে, খুব এটি ইজি স্টোরি, খুব একটা সময় লাগবে না, কিন্তু যেটাই বলবো সেটাই কিন্তু ইমাজিনারি, কোনো বাস্তবের সঙ্গে কিন্তু তার কোনো রকম মিল নেই, ঠিক আছে। দেখো ফার্স্ট যেটা বলেছে, লং লং অ্যাগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস। অনেক অনেক দিন আগের কথা, ওই যে বললাম প্রাচীন, যদি এমনিতেই মাইথোলজি, এমনিতেই আমরা জানি যে কোনো গল্প বা কোনো কাল্পনিক যে গল্প, ফেয়ারি টেলস যেগুলো হয়, সেগুলো এমনিতেই অনেক দিন, ওয়ান্স মানে টাইম, কোনো একটা সময় কথা বর্ণনা করে, তাহলে এখানেও কিন্তু সেমভাবেই কিন্তু বলছে। কোন জায়গায় বর্ণনা দিচ্ছে এখানে, আইল্যান্ড অফ সিসিলি। সিসিলি নামক একটা আইল্যান্ড, দ্বীপ, সেই আইল্যান্ড অফ সিসিলির কথা এখানে বলা হচ্ছে। দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস। সেখানে দেবী থাকতো, তার নাম হচ্ছে সেরেস। She was a goddess of crops, plants and trees. সে কিসের দেবী ছিল, সে ছিল ক্রপ, শস্যের, প্ল্যান্টস চারা গাছ, এবং ট্রিজ গাছের, এইসবের কিন্তু দেবী সে ছিল। So on her depended the health and happiness of all the people of this wide world. অর্থাৎ তার উপর ডিপেন্ড করতো সারা পৃথিবীর মানুষের কি বলবো, হ্যাপিনেস, আনন্দ, হেলথ, স্বাস্থ্য, এইসব কিছু নির্ভর করতো কার উপর, দেবী সেরেসের উপর নির্ভর করতো। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার। সেরেসের একটা সুন্দর মেয়ে ছিল, তার নাম কি, প্রসারপিন, হুম সি লাভড মোর দেন হার লাইফ। সেরেস কিন্তু একে তার নিজের জীবনের থেকেও কিন্তু বেশি ভালোবাসতো, যেহেতু তার মেয়ে ছিল। প্রসারপিন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল দ্য গার্লস। প্রসারপিন কে ছিল, প্রসারপিন ছিল সবথেকে সুন্দরতম এবং সবথেকে উজ্জ্বলতম গার্ল, মানে মেয়ে, মানে সমস্ত মেয়েদের থেকে এ কিন্তু সবথেকে উজ্জ্বল এবং সবথেকে সুন্দর ছিল। হার চিক্স ওয়ে রোজি, তার গালগুলো ছিল গোলাপের মতো, রোজি মানে নরম যেটা বলি আমরা, অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লুজম ইন স্প্রিং। এখানটা কম্পারিজন টানা হয়েছে, অ্যাপেল অর্থাৎ অ্যাপেল বলতে আপেল, যেটা ব্লুজম, যেটা ফুটে ওঠে কখন, স্প্রিং টাইমে যে অ্যাপেলস ফুটে ওঠে, সেই অ্যাপেলের সঙ্গে এখানে বর্ণনা করা হয়েছে তার চিক্সগুলোকে। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিলের আকাশ যেমন নীল থাকে, সেরকম তার চোখগুলোকে নীলাভ হিসেবে বর্ণনা করা হয়েছে, এখানে এক্সপ্লেন করেছে, অর্থাৎ কম্পারিজন একটা করেছেন। হার লং গোল্ডেন কার্লস ওয়ের অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। এবং তার যে কোকড়ানো যে চুলগুলো ছিল, গোল্ডেন যে কোকড়ানো চুলগুলো, সেগুলো তুলনা করা হয়েছে কিসের, সানলাইটের সঙ্গে। স্প্রিং টাইম মানে অর্থাৎ বসন্তকালে যেরকম সানলাইট থাকে, সানলাইটে যেরকম উজ্জ্বল থাকে, সেরকম কিন্তু এখানে তুলনা করা হয়েছে। নেক্সট পেজে দেখি আমরা, তারপর কী বলছে, অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্মস অফ দিস ফেয়ার মেডেন। অর্থাৎ রেডিয়েন্ট বলতে এখানে শাইনিং, মানে যেটা আমরা বলবো ব্রাইটনেস, অর্থাৎ তার মধ্যে যেরকম ব্রাইটনেসটা থাকে এবং সৌন্দর্যটা থাকে, স্প্রিং টাইমে যেরকম থাকে সেরকম কিন্তু তার মধ্যেও কিন্তু একই রকম সৌন্দর্য কিন্তু সবসময় বিরাজ করে। অর্থাৎ স্প্রিং আমাদের ঋতুর যেরকম খুবই সুন্দর, খুবই একটা মনোরম, সেরকম কিন্তু
এখানে তার সঙ্গে তুলনা করা হচ্ছে, স্প্রিংয়ের সঙ্গে প্রসারপিনকে তুলনা করা হচ্ছে, যে স্প্রিংয়ে এত সুন্দর ন্যাচারাল বিউটি থাকে, সেই বিউটি কিন্তু প্রসারপিনের মধ্যে আছে। এভরিবডি সেড সি ইজ দ্য স্প্রিং, সকলেই তাকে বলে যে সেই তো স্প্রিং, অর্থাৎ প্রসারপিনকে এখানে স্প্রিংয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রসারপিন হেল্প হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রসারপিন তার মাকে ফিল্ডে সাহায্য করে এই কারণে, কারণ তার মা হচ্ছে ফিল্ডের অর্থাৎ ক্রপস ট্রিজ এসবের দেবী, তাকে হেল্প করে। উইথ হার ইয়ং কম্পেনিয়ন সি ড্যান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, আবার যখন বাগানে যায় ফুলেদের সঙ্গে, মানে ফুলেদের কাছে যায়, বাগানে যেটা যার কথা বলা হচ্ছে এখানে, তো তখন কিন্তু কি করে তার সঙ্গী সাথীদের সঙ্গে কিন্তু সে খেলে, গান করে, নাচ করে, এইগুলো কিন্তু সে করে। তারপরে দেখো, ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো কিং অফ দ্য ল্যান্ড অফ ডেড, অনেক দূরে মাটির নিচে, আর্থের নিচে কে থাকে? প্লুটো থাকে। প্লুটো কে? মৃতদের দেশের রাজা, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, অর্থাৎ মৃত দেশের রাজা হচ্ছে প্লুটো। ওই যে বললাম পুরোটাই কিন্তু কল্পনা, এখানে বাস্তবের কোনো মিল থাকবে না। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. বলছি প্লুটো এর আগে অনেকবার অনেক গডেসকে বলেছে তার সঙ্গে এসে থাকার জন্য, কিন্তু কোনো দেবী কিন্তু রাজি হয়নি। কেন রাজি হবে? কেউ তো মৃতের সঙ্গে থাকতে চায় না, মৃত দেশের রাজা মানে সেও তো মৃত, তাই না? তাহলে সেই মৃত দেশের রাজার সঙ্গে বা মৃত দেশের সঙ্গে থাকতে কেউই চায় না, অন্ধকার ওই মৃত দেশে। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো কিন্তু ছিল খুবই একা, মানে তোর সঙ্গীর সাথে কেউ ছিল না, পুরো একা, কেউ এসে থাকে না, এইরকম বিষয়টা। তারপর দেখো, ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ, একদিন প্লুটো আর্থে এলো, পৃথিবীতে এলো, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, এবং তার রথ নিয়ে এলো, রথ চালিয়ে সে নিয়ে এলো। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, একটু ঝোপের দূর থেকে সে শুনতে পেল কি? লাফটার এবং হাসি, অর্থাৎ ভুল বললাম, ভয়েসেস অ্যান্ড লাফটার মানে গলার স্বর এবং হাসি ঠাট্টা মজা ফুর্তি করছে কেউ, এরকম একটা শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, সে কিন্তু কৌতূহলী ছিল যে কে বা কারা এরকম করছে দেখি। হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, তার রথটাকে থামিয়ে ওই ঝোপের দিকে গেল দেখতে, ওর গাছগুলোর আড়ালে। Then there he saw Proserpine laughing and playing with her companions who formed a circle around her. যেখানে সে দেখতে পেল কি? প্রসারপিনকে সে দেখতে পেল, তার সঙ্গী সাথীরা তাকে গোল করে রাউন্ড করে ঘিরে আছে, তারা খেলাধুলো করছে, গান করছে, নাচ করছে, এটা কিন্তু দেখতে পেল কে? প্লুটো। তারপর দেখো, প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, অর্থাৎ সাইট বলতে এখানে দৃশ্য, মানে এত সুন্দর প্রসারপিন দেখতে, তাকে দেখে কিন্তু প্লুটো চার্ম হয়ে গেল, মানে আকর্ষিত হয়ে গেল। হি লুকড অ্যাট প্রসারপিন অ্যান্ড থট, সে প্রসারপিনদের তাকিয়ে একবার ভাবলো, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি আমার তাকে রানী বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার এই এত সুন্দর ব্রাইট যে হাসি, তার এত সুন্দর যে ব্রাইট উজ্জ্বল মুখ, সেটা আমার অন্ধকার যে রাজ্যটা আছে, কিংডমটা আছে, সেটাকে আলোকিত করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য ম্যাডেন টু বি হিজ কুইন, কিন্তু সে এটা জানতো যে তাকে বিয়ের প্রস্তাব দেওয়াটা কিন্তু তার পক্ষে একটা ইউজলেস হয়ে যাবে, মানে কোনো কাজে লাগবে না, কারণ এর আগে সে অনেকবার অনেকজনকে কিন্তু প্রস্তাব দিয়েছে, কেউই রাজি হয়নি ওখানে গিয়ে থাকার জন্য। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, তারপর কী করলো? ওই যেখানে খেলছিল প্রসারপিন তার সঙ্গী সাথে, সেখানে সরাসরি গেল, প্রসারপিনকে তুলে নিয়ে চলে এলো তার চ্যারিয়ট। দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারপিন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশনস, প্রসারপিনের যে কম্পেনিয়নগুলো ছিল, তার যে সঙ্গী সাথীগুলো ছিল, তারা কিন্তু ভয়ে সবাই চলে গেল, অর্থাৎ কেউ এখানে দাঁড়ায়নি ভয়। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো কিন্তু তার রথে চাপিয়ে ডিপার্ট হয়ে গেল, ডিপার্ট মানে বিদায় নিল। কাকে বন্দি করে নিয়ে আছে? ক্যাপটিভ কাকে করেছে? প্রসারপিনকে ক্যাপটিভ করে নিয়ে চলে গেছে। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত কিন্তু রথ চালাচ্ছে। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপিনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার,
তার একটা ভয় ছিল প্লুটোর যে প্রসারপিনের মা সেরেস কিন্তু খুব তাড়াতাড়ি তার মেয়েকে খোঁজার জন্য বেরিয়ে পড়বে, তাই যাতে দেখতে না পায় তার জন্য আগে থেকে তাকে নিয়ে চলে যাচ্ছিল। তারপর দেখো, আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। কিছু সময় পরে একটা নদীর ধারে প্লুটো কিন্তু এলো তার রথকে নিয়ে। সঙ্গে কে আছে? প্রসারপিন। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য রিভার। নদীটা কিন্তু কানায় কানায় ভর্তি ছিল। কিন্তু ব্রিম কথাটার আক্ষরিক অর্থে যদি মিনিং আমরা করতে চাই তাহলে কী হবে? ওয়ার্ডটা সেটা হচ্ছে যেটা চা এই বললাম একটা কাপ বা কোনো গ্লাসের যেটা কানায় কানায় পূর্ণ যেটা বলি আমরা, সেরকম নদীটাও কিন্তু জলটা এতটাই আছে, নদীর পুরো কানায় কানায় অর্থাৎ পুরো পূর্ণ ভর্তি হয়ে আছে জলটা। তাহলে হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, সে কিন্তু জলের মধ্যেও ড্রাইভ করতে পারবে না রথটা। টু গো ইন অ্যানাদার ডাইরেকশন উড মিন লস অফ টাইম। আবার অন্য রাস্তা দিয়ে যাওয়াটা তার কাছে হচ্ছে একটা সময়ের ক্ষতি, অর্থাৎ সময় প্রচুর চলে যাবে। সো উইথ হিজ স্কেপচার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। উইথ স্কেপচার বলতে রাজদণ্ড, যেটা আমরা রাজার প্রতীক হিসেবে জানি, একটা বড় দণ্ড, সেটা দিয়ে মাটি থেকে স্ট্রাক করলো, অর্থাৎ আঁচড় কাটার মতো কাটলো। যার ফলে কি হলো দেখো, দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স অ্যান্ড দ্য চ্যারিয়ট হর্সেস অ্যান্ড অল প্লাঙ্কড ইনটু দ্য ডার্কনেস বিলো। ওই স্ট্রাক করার পরে, ওই রাজদণ্ড দিয়ে স্ট্রাক করার পরে কী হলো, মাটি দুভাগে ভাগ হয়ে গেল। মাটি দুভাগে ভাগ হয়ে যাওয়ার পরে ওই যে তার হর্স ছিল, চ্যারিয়ট, ওই যে রথটা ছিল এবং সমস্ত কিছু কিন্তু মাটির ভিতর ঝাঁপিয়ে ঢুকে পড়লো, অর্থাৎ যেটা ডুব দিল আর কি, সমস্ত কিছু ঢুকে গেল অন্ধকারের মধ্যে। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যেই মাত্র গ্রাউন্ডে বন্ধ হতে শুরু করলো, অর্থাৎ সমস্ত কিছু ঢুকে যাওয়ার পরে, যেমন করে আমরা দেখেছি কাল্পনিক কোনো স্টোরিতে যেরকম হয়, গ্রাউন্ড মাঝখানে ফাঁকা হয়ে গেল, তারপর ঢুকে গেল সব, তারপর আবার গ্রাউন্ডটা আস্তে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তো গ্রাউন্ডে যেই বন্ধ হতে গেল, প্রসারপিন সিজড হার গিডল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার। প্রসারপিন কী করলো? প্রসারপিন তার যে কোমর বন্ধনী ছিল সেটাকে কোমর থেকে ছাড়িয়ে নিল, অর্থাৎ ওটাকে খুলে ফেললো এবং সেটাকে ছুঁড়ে ফেললো নদীর মধ্যে। কেন ছুঁড়ে ফেললো? সো সি থট দ্যাট দ্য গ্রেডল মাইট রিচ সেরেস অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার। প্রসারপিন একটা ভাবনা এলো তখন মনে, যে আমি যদি এটা এখানে ফেলি নদীর মধ্যে, তাহলে তার মা হয়তো এটা দেখে বুঝতে পারবে যে আমি হয়তো কোথায় আছি, আমাকে চিহ্নিত করতে, আমাকে ট্রেস করতে হয়তো মায়ের সুবিধা হবে। এই জিনিসটার জন্য কিন্তু প্রসারপিন এই কাজটা করলো। ঠিক আছে, এটা খুবই একটা ইজি পার্ট, আমি নেক্সট পার্টটা আবার পরের ভিডিও দেবো। তো এটা তোমরা ভালো করে দেখবে, যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো মিনিং, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।